এই যে কোরআন ফ্রিজের উপরে যে কোরআন শরীফটা আর হলো ফুলদানিটা হঠাৎ করে কাঁপতাছে তারপরে ফুলদানিটা পট করে পড়ে গেল। তারপরে এই খানাডলির উপরে হাঁড়ি পাতিলগুলা ওই প্লাস্টিকের কন্টেনারগুলো এটি লড়তাছে। আর এদিকটা আছে যে প্লাস্টিকের পানির বোতলগুলা হঠাৎ করে পড়ে গেল, তখনই বোঝা গেল যে না আসলে বড় ধরনের ভূমিকম্প হইতাছে। তারপরে কারো কোনো মনের ভিতরে কোনো কিছু বুঝতে পারতাছি না, আসলে আতঙ্ক হয়েছে, কথা বলতে পারতাছি না আমরা। তবে এদিকে সাফওয়ান আমার কোলে, আমি দেশে ভিডিও কলে মোবাইলে আলাপ করতেছি বাইকনার লগে, মিনাজের লগে। মিনাজরে বলতাছি যে মিনাজ ভূমিকম্প হইতাছে, কিন্তু এইগুলা যা আছে জিনিসপত্র, এই যে ফুলের টপটা দেখা যাইতেছে, এই ফুলের টপটা হঠাৎ করিয়া পইরা এই নিচে পড়লো। তখন আমি সাফওয়ানের লইয়া কুলে করিয়া ছাদের উপরে যাই। কত সুন্দর খেলতেছে রোদের ভিতরে। ছাদের উপরে মিষ্টি আলু গাছের পাতা দেখা যাচ্ছে, তার ফুল গাছ আছে এই জায়গায়। সাফানের গাড়ি এই জায়গায় আছে। সাফার, কি অবস্থা তোমার? আজকের ভূমিকম্পতে সবাই আতঙ্কিত, সবাই অনেক ভয় পাইছে, আমরা অনেক ভয় পাইছি। কারণ হঠাৎ করে এরকম বড় ধরনের কোনো ভূমিকম্প আমরা দেখি নাই। আজকে মোটামুটিভাবে অনেক বড় একটা ভূমিকম্প দেখলাম, মানে বলার বাইরে। হয়েছে তো খাই না তো এই দেখুন আমাদের একটা ধরেছে দ্বন্দ্ব লইছে এটা। একটা দুন্দুল দেখাই। আচ্ছা সাফান, এই পাশটা লাল হয়েছে, এই যে আরো দূরে হয়ে গেছে। এই যে আমাদের একটা, এটা হলো ভেন্ডি গাছ। ভেন্ডি গাছ, ভেন্ডি কয় ঢেঁড়স, ভেন্ডিও কয় ঢেঁড়স কয়। এটা আর ফুল আছে এই যে ড্রাগন গাছ। হয় আমরা ছাদে ছিলাম, এখন ছাদের থেকে আমরা নিচের রুমে যেতেছি। এটা হলো ছাদ, আর এই যে আমাদের রুম 5 তলা।